আজ সারাদিন কেন স্টেশনে কাটালাম। নমস্কার, সকাল সকাল আমি এখানে রেডি হয়ে নিয়েছি। আমি এখানে খুব হালকার মধ্যে রেডি হয়েছি। সবাই বলবেন আমাকে কেমন লাগছে। আমরা যখন বেরোচ্ছিলাম তখন বোনেরও ঘুম ভেঙে গিয়েছিল, আর ও বাইরে এসে আমাদের দেখছিল আর হাসছিল। আজ আমরা 4 জন যাচ্ছি, আমি, মাম্মি, মামা আর দাদা। এখান থেকে আমরা বাইকে যাব, তারপর ট্রেনে। আজ আকাশের অবস্থা একদমই ভালো না, খুব মেঘলা করেছে। হয়তো একটুখানি রাস্তা গেলেই বৃষ্টি নেমে যাবে, তাই বেশি দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। এই রাস্তাটা দেখুন, 2 দিকে গাছ ভর্তি, মাঝখানে রাস্তা। কি সুন্দর দেখতে লাগছিল। এটাই হলো স্টেশনের রাস্তা। প্রথমে আমরা গাড়িটাকে গ্যারেজ করে নিয়েছি, এরপর আমরা স্টেশনে যাচ্ছি। এই দেখুন, স্টেশনে চলে এসেছি। আর এখানে মামা টিকিট কাউন্টারে টিকিট কেটে নিচ্ছে। আমরা ট্রেনে উঠে পড়েছি। আমরা যখন ট্রেনে উঠেছিলাম তখন ট্রেন ছাড়তে আর 3 মিনিট বাকি ছিল। আমরা যখন ট্রেনে উঠেছিলাম তখন ট্রেনটা ফাঁকাই ছিল, কিন্তু মাঝখানে এত প্রচন্ড ভিড় হয়ে গিয়েছিল আর ভিডিও করার সুযোগ হয়নি। এখানে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আমরা যাচ্ছি গোঘাট থেকে হাওড়া। গোঘাট থেকে হাওড়া যাওয়ার পথে 24টা স্টেশন পড়ে। কিছুটা দূর যেতেই এই মাঠটা চোখে পড়লো। কি সুন্দর কাশফুল হয়ে আছে চারিদিকে, আর দেখুন চারিদিকটা সবুজ আর সবুজ। হয়তো মেঘলা আকাশ, তাও যেন কি স্নিগ্ধ দেখাচ্ছে। আসলে জার্নিগুলো ভিডিওতে যতটা শর্ট লাগে ততটা শর্ট নয়, আর ততটা ইজিও নয়। আসলে জিনিসগুলো খুবই হার্ড হয়। আমরা হাওড়া পৌঁছে গেছি এবং দেখুন ট্রেনটা কতটা স্লো হয়ে গেছে। আমরা স্টেশনে নেমে পড়েছি। এবার আমরা এগিয়ে যাব, কারণ আমাদের 21 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে, আর আমরা এখন 2 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি। আমরা 21 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। আর দেখুন ওই দিকটা আমি জানি না কত নম্বর প্ল্যাটফর্ম, কিন্তু কত লোক লাইন দিয়ে এগিয়ে যাচ্ছে। এরপর আবারও হেঁটে আমরা চলে এসেছি S2 এর ওখানে, কারণ আমার দাদার S2 এ সিট পড়েছিল। ও, আপনাদেরকে তো বলাই হয়নি, আমার দাদা মুম্বাই যাচ্ছে, তাই দাদাকে তুলতেই আমরা হাওড়া এসেছিলাম। আর এখানে লাইনটা দেখুন, এটা ছিল কারেন্ট টিকিটের লাইন। আমাদের কনফার্ম টিকিট ছিল বলে আমাদের লাইনে দাঁড়াতে হয়নি। আমরা 3 ঘন্টা ধরে ওয়েট করছিলাম। এবার ট্রেন এসে দাঁড়ালো। ট্রেনটা 3 ঘন্টা লেট ছিল। দাদাকে ট্রেনে তুলে দিয়ে আমরা নিচে নেমে পড়েছি। দাদা নিজের সিটে বসেছিল আর আমাদের সাথে জানালা দিয়ে গল্প করছিল, কারণ ট্রেন ছাড়তেও অনেকটা দেরি হচ্ছিল। মাম্মি বারবার যাচ্ছিল আর দাদাকে জিজ্ঞাসা করছিল তুমি কিছু ভুলে গেছো নাকি। এখানে ট্রেন ছেড়ে দিয়েছে, তাই আমিও এখানে দাদাকে টাটা করে দিলাম। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এখন দুপুর হয়ে গিয়েছিল। দাদার ট্রেন ছাড়তে ছাড়তে যেহেতু অনেকটা দেরি হয়ে গিয়েছিল, তাই খুব খিদে পেয়ে গিয়েছিল। তাই আমি, মামা আর মাম্মি 3টে চিলি পনির নিয়ে খাচ্ছিলাম। শুনেছি স্টেশনের খাবার খেতে ভালো হয় না, কিন্তু